দেখছেন কিভাবে মারে, দেখেন আপনারা আমার ভিডিও দেখেন, পেজের অবস্থা দেখা ভাইরে ভাই এত পরিমাণে কষ্ট লাগছে যা বলার বাহিরে। মানে আসসালামাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আজকে মোটামুটি ভালো আছি, কারণ যেহেতু হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, মানে ইউটিউব, টিকটক সব যেহেতু চালু হয়ে গেছে, তো সেহেতু এখন ভালো থাকারই কথা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যখন পেজে গেলাম, মানে পেজের অবস্থা দেখা ভাইরে ভাই এত পরিমাণে কষ্ট লাগছে যা বলার বাহিরে। মানে শুরু থেকে যে জিনিসটা এত দূর করে নিয়ে আসা হয়েছে কষ্ট করে, সেই জিনিসটা ধুম করে সবকিছু শেষ হয়ে গেছে। মানে এত পরিমাণে ডাউন হয়েছে, ঠিক আছে। তো ভাবতেছি ভিডিও বানাবো না বানাবো, কারণ হচ্ছে যে ভিডিওতে ভিউজ নাই, ভিডিও বানাতেও ইচ্ছা করে না এখন আর, কারণ ভিডিওতে ভিউজ না। ভিডিও যদি না বানাইতে মন চায় তাহলে ভিডিও বানানোর কি দরকার? তাহলে ইয়ানা আইসা বসা কি লেগে ভিডিও বানানো দরকার? ভিডিও বানাইতে আমার ভালো লাগছে না, আমি বানাবো না, শেষ। মানুষ আমগরে দেখে না, আমগরে দেখার দরকার নেই। মানুষ না দেখবে তো, মানুষ কইছে আমগরে দেখবি, অবশ্যই দেখবে। ভিডিও আমরা ভিডিও যান ডাউন, তাহলে ভিডিও বানাবো না। মানুষ আমগরে দেখবি না, আমরা দেখেন না, আমরা ভিডিও বানাবো না, শেষ। আমরা ভিডিও বানাবো, আপনারা দেখবেন, আমাদেরকে আবার আগের পজিশনে নিয়ে যাবেন। সবাই বেশি বেশি করে তোমার কথা ভালোবাসবেন। শুনি মানুষ তোমার ভিডিও দেখবে, অবশ্যই দেখবে, তোমার ভিডিও শেয়ার করবে, অবশ্যই মানুষ করবে। পাগল হইছে। তুমি দেখো, হ্যাঁ দেখি তো তোমার এই ভিডিও। কারণ যত ভাইয়া আপুরা আছে আমাকে খুব ভালোবাসে, খুবই সাপোর্ট করে, হ্যাঁ তুমি জানো। দেখবো, দেখো। সাপোর্ট করে। অবশ্যই ভাইয়া এন্ড আপুরা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, অবশ্যই আমাকে আবার আগের মতো সাপোর্ট করবো। অবশ্যই সাপোর্ট মানুষ করবেন। মানুষ এখন ফেসবুকে ঢুকে যাচ্ছে না, স্লো এমবি সবসময় তো স্লো থাকবে না, এরকম স্লো তো সবসময় থাকবে, সাময়িক সময়ের জন্য হয়েছে। সাময়িক, এটা বাংলাদেশ, একদিন এলে সোলো হইলে এক সপ্তাহ হলে সোলো থাকে না তারপরেও হয়তো বা এরকম থাকবে না। আচ্ছা যাক, যখনই হোক, গতি যখন বাড়বে তখন অবশ্যই সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। হুদা ভিডিও দেখার দরকার নাই, আমাকে ভিডিও বানানোর আর দরকার নাই। এই যে দেখেন আমি ইয়ানাই বসি, ইয়ানো ক্যামেরা লই আই বইরেছে একটা ভিডিও বানানো, কানে কিনে রায় শেষে শুধু ফ্যান ফলো করবে। আমরা ভিডিও দেখেন না, ভিডিও না দেখলে ভালো। না, অবশ্যই বেশি বেশি করে ভিডিও দেখবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। তুমি এমন করো না। একবার আমার রুম ঘরের মধ্যে আমার শত্রু দেখছেন, দেখেন আমার বাসার মধ্যে, আমার রুমের মধ্যে আমার শত্রু। শত্রু হবি না, ওর দেখেন। পেজের মধ্যে ফলোয়ার কত, আমার পেজের মধ্যে ফলোয়ার কম। ওই মেয়ে মানুষ যে আমরা ভিডিও দেখেন, আমি ছেলে মানুষ আমার ভিডিও দেখতে মন চায় না আমাকে। তোমার ভিডিও দেখবে, তুমি আমাকে মারো, মারো। দেখছেন কিভাবে মারে, দেখেন আপনারা আমার ভিডিও দেখেন, দেখো আমার মারে। না সরি, দেখেন না দেখে মারে। দেখছেন ভিডিও শেয়ার করেন না, ভিডিওতে ভিউজ নাই, কষ্ট করে ভিডিও বানাই এই জন্য। শুনেন কথা আমরা করে কই, এতক্ষণ যা কইছি কইছি, ঘটনা হইলে কি কইতে পারবেন? দুঃখের কথা হইলো মোবাইলের ইন্টারনেট খুব স্লো, ওয়াইফাইও স্লো। এই ওই যে বুড়া মানুষ আছে না, বুড়া মানুষের না বুড়া মানুষের দাঁত এরকম লড়ে, দাঁত তো লড়া থাকে, হাঁটতে গেলে যেন না ঢুলি ঢালি, এইভাবে ঢুলে ঢালে। এখন নেটের অবস্থা হচ্ছে এরকম, মানে ইউটিউব খুবই মানে খারাপ। কোন রকম যদি ইউটিউবে যাই, ধাক্কাইতে কোন রকম একটু যায়। আবার ফেসবুকে গেলে ধাক্কাইতে কোন রকম একটু যায়। আবার টিকটকে গেলে ধাক্কাইতে কোন রকম একটু যায়। এ ধাক্কায় ধাক্কায় কতদিন পর্যন্ত চলবে এটা তা জানি এটা না। কিন্তু বাংলাদেশ, একদিনের কথা কই, 3 দিন ধরে ধাক্কা নিয়ে চলে, বুঝছেন? এখন এমন এক পরিস্থিতি হয়েছে ভাই, পরিস্থিতি খুব বেশি ভালো না। আজ এক আমার কাছে যে কথা বলতে চাইছিলাম, নতুন নতুন ভিডিও পাবেন পেজের মধ্যে এখন। আগে যে ভিডিও পাইতেন তার চেয়ে আরো ভালো ভালো ভিডিও পাবেন। সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের উত্তরটা জানাই যাবেন আপনাদের দেশের নেটের পরিস্থিতি কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।